নমস্কার সকল সুপ্রিয় দর্শক বন্ধু, ফিনান্সিয়াল বাপ্পা ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে আমরা আলোচনা করব এসআইপি নাকি এককালীন বিনিয়োগ, তাহলে এতে আপনার কোনটাতে প্রফিট বেশি। বর্তমানে মানুষ বিনিয়োগের উপর বেশি রিটার্ন পেতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বেশি আগ্রহী। মিউচুয়াল ফান্ড প্রকল্পে বিনিয়োগ করে মানুষের জীবন বদলে যাচ্ছে, আবার কিছু লোক ক্ষতির সম্মুখীনও হচ্ছে, কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজার মূল্যের উপর নির্ভর করে। আপনি যদি বিনিয়োগ করতে আগ্রহী হন এবং ভাবছেন যে এসআইপি এবং এককালীন বিনিয়োগের মধ্যে কোনটা বেশি লাভজনক, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এসআইপিকে একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলা হয়, যেখানে প্রতি মাসে অল্প পরিমাণ টাকা জমা করা হয়। অন্যদিকে এককালীন বিনিয়োগে বড় অঙ্কের টাকা একই সাথে একবারে বিনিয়োগ করা হয়। এসআইপি এবং এককালীন বিনিয়োগের পরিকল্পনা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পদ্ধতি মাত্র, তবে পৃথক স্কিমের দরুন আর্থিক পরিকল্পনা প্রভাবিত হয়। এটি নিয়মিত সঞ্চালকের দ্বারা পরিচালিত করা হয়। বড় বিনিয়োগের জন্য এককালীন অর্থ উপযুক্ত, তবে বাজারের সময়ের ঝুঁকিরও এর সঙ্গে বৃদ্ধি পায়। যদি আপনি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তাহলে কৌশলগতভাবে বিনিয়োগ করতে পারেন। এসআইপি এবং এককালীন বিনিয়োগের মধ্যে কোনটি বেশি লাভজনক? যদি আপনি 1 টাকার মুনাফা বিনিয়োগ করতে চান, তাহলে এককালীন বিনিয়োগ ভালো বিকল্প, তবে এটি বাজারের মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয়। এতে তাৎক্ষণিক রিটার্ন মেলে না। এসআইপিতে ঝুঁকি কম থাকে, তবে রিটার্ন পেতে সময় লাগে। পরিসংখ্যান মোতাবেক 10 বছরে এককালীন বিনিয়োগ বেশিরভাগ এসআইপির তুলনায় ভালো রিটার্ন জেনারেট করে এবং ভালো মুনাফাও দেয়। অন্যদিকে যদি আপনি সঠিক সময়ে বিনিয়োগ করেন, তাহলে আপনি একটি শক্তিশালী রিটার্ন পাবেন। বাজার ওঠানামা করলে কি হয়? যদি বাজারের ওঠানামা হয়, তাহলে এসআইপির জন্য এটি আশীর্বাদ বলে বা হিসেবে প্রমাণিত হয়। এর অর্থ হলো এটি গড় খরচের সুবিধা প্রদান করেন, সেই কারণে কম দামে আরও বেশি ইউনিট পাওয়া যায়। অন্যদিকে এককালীন বিনিয়োগের জন্য এটি একটি বড় বিপদ হিসেবে প্রমাণিত হয়, কারণ ভুল উপায়ে বিনিয়োগ করলে বিশাল ক্ষতি হতে পারে। তথ্য অনুসারে স্থিতিশীল বাজারেও এসআইপিতে 15 থেকে 20% ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদী এসআইপিতে 10 থেকে 15 বছরে এককালীন বিনিয়োগ প্রায়শই এসআইপির থেকে ভালো রিটার্ন দেয়, যদি সময় মতো বিনিয়োগ করা হয় এবং মূলধন দীর্ঘ সময়ের জন্য বাজারে থাকে। তাহলে বিএসই সেন্সেক্সে 10 বছরে এককালীন রিটার্ন পায় প্রায় 12% থেকে 14% হয়ে যায়। আর এসআইপিতে হলো 10 থেকে 12%, তবে এতে ঝুঁকি কম। ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।